ইন্ডিয়া আমাদের প্রভু নয়, আমরা আমাদের স্বামী স্ত্রী বলবো না আমরা। এবং ইন্ডিয়া আমাদের দেশের বিরুদ্ধে কনস্পিরেসি করবে ইন্ডিয়ার পক্ষে। আমাদের ইন্ডিয়া ক্ষমতায় থাকার জন্য ইন্ডিয়াকে তুষামদি করব, এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রায় 16 বছর পর একটা ভিন্ন বাস্তবতায় গণতন্ত্র দিবস পালিত হতে যাচ্ছে এবং সারা বাংলাদেশে বিএনপি জাতীয়তাবাদী দল কর্মসূচি ঘোষণা করেছে। ঢাকা শহরে সমাবেশ হবে এবং অন্যান্য বিভাগীয় শহরে র্যালি হবে। এবং সেই জায়গাতে এবারের বার্তাটা কি হতে পারে? কারণ একটি মুক্ত স্বাধীন পরিবেশে গণতন্ত্র দিবস উদযাপন করতে যাচ্ছে পুরো দেশবাসী। নিশ্চয়ই আপনাদের দিক থেকেও একটি বার্তা দেওয়া হবে। এটি একটু ছোট করে বলবেন। আর ফাইনালি যেটা দিয়ে শেষ করতে চাই, গণতন্ত্র আমরা ফিরে পেয়েছি নিশ্চিতভাবেই। ডক্টর ইউনূস যুদ্ধ করে যাচ্ছেন দেশটাকে এগিয়ে নেয়ার জন্য। কিন্তু কালকেও আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন টাঙ্গাইলের সমাবেশে যে শতভাগ আন্দোলনের সফলতা কিন্তু এখনো আমরা পাইনি যতদিন পর্যন্ত না মানুষ ভোটাধিকারের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবে। সেই জায়গাতে যদি এই এই বাক্যটা দিয়ে কিংবা এই বার্তা দিয়ে শেষ করেন লিডার। আমরা এই যেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন, এটাতে আমি কথাটাই বলবো। আম, এর আগে আমি একটা সেকেন্ড আপনার নিতে চাই যে এই যে গত সরকারের সময় আমাদের যে $1 বিলিয়ন দেশের বাইরে পাচার হয়েছে, এটাও কিন্তু আমরা মেনশন করেছি ওই যে জিনিভা কনভেনশনে, যে টাকাগুলি ফেরত আনতে হবে। সুইচ ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট রয়েছে হাসিনা, রেহানা, তাদের আত্মীয় স্বজনের, মন্ত্রীদের। এবং আপনার 14 বিলিয়ন US ডলার মানি লন্ডারিং করেছেন জয়, এটা আমেরিকার জেলে উনি ছিলেন। এবং আমাদের একটা ছেলে রিজভি, সে তার বিরুদ্ধে মামলা করেছিল, 3 বছর রিজভিও জেলে ছিল। তো আমরা এই টাকাগুলি ফেরত দেশের ফেরত নিতে হবে তাদের। এবং এই বিচারগুলির জন্য আমরা এটা যে আপনাদের স্বাধীনতা, বিশেষ করে মিডিয়ার স্বাধীনতা, গণতন্ত্র আসতে হলে মিডিয়াকেও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। তাইলে এই যে আপনার এই যে যেমন সাগররুনির মতো যাতে কেউ কোনো সাংবাদিক এই ধরনের ফেস না করতে হয়। এবং এই স্বাধীনতা, মিডিয়ারও স্বাধীনতা, কারণ দেশ করতে হলে এককভাবে শুধু পলিটিশিয়ান চাইলেও পারবে না। সেখানে আমাদের পলিটিশিয়ানের সাথে সাথে আমাদের পরিবার, সাংবাদিক, আমাদের প্রত্যেকটা গোষ্ঠী মিলে ইউনাইটেডলি এই দেশটাকে আমাদের গঠন করতে হবে ইনশাল্লাহ। আর তারেক রহমান যেটা বলেছেন, এটা যে কোনো দেশে ডেমোক্রেটিক সিস্টেম যদি না থাকে তাইলেই স্বৈরাচার হয়। আর যারা স্বৈরাচার হয়, এই দেশের উন্নয়ন হয় না, দেশের মানুষ নিরাপদে, আইনের সুশাসনও থাকে না, দেশের মানুষ নিরাপদেও থাকতে পারে না। তো সেই কারণে আমাদের 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 বিশাল বড় বিশ্বাস, ডক্টর ইউনূস, আসিফ নজরুল বা আমাদের স্টুডেন্টরা যারা এই মুহূর্তে দেশের দায়িত্ব নিয়েছেন, তাদের ডাইনামিক লিডারশিপ এখন পর্যন্ত, জাস্টিস শাহাবুদ্দিন, উনি, আমি তাকে এখনো শ্রদ্ধা করি যে ওনার সময়ে যে ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছিল। এবং এইভাবে আমরা আমরা নিশ্চিত যে ডক্টর ইউনূসের ডাইনামিক লিডারশিপ, তার ক্যাবিনেট তাকে সহযোগিতা করবে। বিএনপি ক্লিয়ারলি বলেছেন যে আমাদের ডক্টর ইউনূসের তাদের ক্যাবিনেটকে আমরা ফুল সাপোর্ট দিই এবং তাদের নেতৃত্বে বাংলাদেশে অচিরেই একটা ফ্রি ফেয়ার ইলেকশনের রোড ম্যাপ তারা ডিক্লেয়ার করবেন। এবং আমরা খুব আশাবাদী। এবং ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে যেই সরকার গঠন করবে, তখনই গণতন্ত্র আবার ফিরে আসবে এবং মানুষের ভোট দিতে গিয়ে একটা আমাদের দেশে একটা উৎসব আমেজ, মানে সবাই আনন্দিত হয় এবং সেখানে সবাই ভোট দিতে যায়, এক কাপ চা খেলো এবং সেখানে আমরা সবাই আড্ডার অনুষ্ঠান হয়, আড্ডা জমে। এটা আমাদের দেশে একটা বিরাট একটা এই কালচার ফিরিয়ে আনতে হবে। এখন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধিস্ট যারা আছে, কালচার ফিরিয়ে আনতে হবে। তবে আরেকটা জিনিস, আপনার গণতন্ত্রের সাথে সাথে পিডিআর মেসাহারের বিচার যদি না হয়, বর্ডারে যে যেভাবে নির্বিচারে
ইন্ডিয়ানরা হত্যা করতেছে, তাদের বিচার কিন্তু সুনিশ্চিত করতে হবে। বিশ্বাস করি ডক্টর ইউনূসের নেতৃত্বে এই যে রোহিঙ্গা ইস্যুগুলি, রোহিঙ্গার বিষয়টাও অ্যাড্রেস করা হবে, রোহিঙ্গার ইস্যুটাও অ্যাড্রেস করে রোহিঙ্গাদের ন্যায্য দাবি তাদের দেশে ফিরিয়ে নেওয়ার সেই প্রচেষ্টাটাও করতে হবে। এবং বিশেষ করে ইন্ডিয়া, ইন্ডিয়া অফকোর্স আমাদের বন্ধু হইতে পারে, কারণ ইন্ডিয়া আমাদের প্রভু নয়, আমরা আমাদের স্বামী স্ত্রী বলবো না আমরা। এবং ইন্ডিয়া আমাদের দেশের বিরুদ্ধে কনস্পিরেসি করবে ইন্ডিয়ার পক্ষে। আমাদের ইন্ডিয়া ক্ষমতায় থাকার জন্য ইন্ডিয়াকে তুষামদি করব, এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ইন্ডিয়া স্বাধীনভাবে তার দেশে কাজ করবে, ডেমোক্রেসি। এবং এবং এখানে একটা ফ্যাক্টর আসে বাংলাদেশে, যে 2 দিন পরে আমি দেখেছি যে এই বিষয়গুলি আসে, যে 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 আমি কিছুদিন আগেও দেখেছি যে বাংলাদেশে কিছু হিন্দু ভাইয়েরা তারা সেখানে অনেক ধরনের মিছিল মিটিং করেছে। আরে ভাই, আমি যেটা বলি যে আমরা তো যে গুজরাটে মুসলমান হত্যা করলো, আমরা তো সেইখানে আমাদের কাউকেই আমরা সেখানে মুসলমানের পক্ষে আমরা নেই। আমরা বাংলাদেশে যত হিন্দুদের উপরে আঘাত হয়েছে, হিন্দুদের সম্পত্তি দখল করা হয়েছে, প্রবাসীদের সম্পত্তি দখল করা হয়েছে, এটা শুধু আওয়ামী লীগ। এটা আওয়ামী লীগ ছাড়া আমার বিশ্বাস যে আজ পর্যন্ত, ইভেন আমরা গর্বের সহিত বলতে পারি যে বাংলাদেশে আমরা দেখেছি রোজার মাসে রোজা এবং পূজা একসাথে আমরা করেছি, আমরা ঈদের আমেজ একসাথে আমরা করেছি, হিন্দুদের রথে আমরাও সেখানে সবাই অংশগ্রহণ করেছে। তো এখন এই যে বৈষম্য নীতি বাংলাদেশে এখন পর্যন্ত গড়ে উঠে নাই, এবং এইটাকে যারা প্যাট্রনাইজ করছে, আমি মনে করি এই যে বি কেয়ারফুল, এই বাংলাদেশের শান্তিপূর্ণ মানুষের বিরুদ্ধে কনস্পিরেসি করা ঠিক হবে না। আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট মিলে আমরা ইউনাইটেডলি আমরা বাংলাদেশ করব। তবে ইন্ডিয়ার বিষয়টা বলতে পারি, আমরা ইউনাইটেড নেশনসেও এটা এই বক্তব্যটা আমরা আসছে যে ইন্ডিয়া ইনাফ ইজ ইনাফ, ইন্ডিয়ার ইজ টু মাচ। আর ইন্ডিয়ার পক্ষে বাংলাদেশের কোন পলিটিশিয়ান সরাসরি আওয়ামী লীগ যেভাবে দালালি করেছে, আমি বিশ্বাস করি যে এই ধরনের দালালি করে আমরা কোনোদিন আমরা আমরা ক্ষমতা চাই না। কারণ ইন্ডিয়া কি করবে, কি করেছে? ইন্ডিয়া কিছু কনস্পিরেসি করে এই যে র কে দিয়ে যেভাবে র এবং বাংলাদেশের উচ্চবিলাসী ডিজিএফআই, উচ্চবিলাসী সেনা কর্মকর্তা আয়নাগর করেছে, এবং এবং ডিবি হারুনেরা বাংলাদেশে তারা এই ডিবি হারুনেরা বাংলাদেশে যেভাবে গুম খুন করে বিলিয়নার হয়েছে। এই কিছু উচ্চবিলাসী পুলিশগুলি বিলিয়নার হয়ে গেছে। তো এই কারণে আমি বলি যে এটা ইন্ডিয়া, অফকোর্স ইন্ডিয়ার জায়গায় ইন্ডিয়া থাকবে, আমাদের জায়গায় আমরা থাকবো। আমরা ক্ষমতায় থাকার জন্য ইন্ডিয়াকে আমরা তেলাবো না। ইন্ডিয়ার সাথে আমাদের ওয়ার নাই, কিন্তু ইন্ডিয়া যেন মেক শিওর বর্ডারে আমাদের কৃতি সন্তানদেরকে যেন হত্যা না করে। ইন্ডিয়া যেন মেক শিওর আমাদের বাংলাদেশের পলিটিক্সে ইন্টারফেয়ার যেন না করে। এবং আমরা কেউ যেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, গ্রেট ব্রিটেন, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়নকে যেন আন্ডারমাইন না করি। বুঝতে হবে যে এরাই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, তারা ডেমোক্রেসি প্র্যাকটিস করে, যেখানে আমরাও ডেমোক্রেসি চাই। তা আমি মনে করি যে আপনার সাথে আমার অনেক ভালো লাগলো যে আমি যে আজকে আপনার মাধ্যমে বাংলাদেশের আমাদের প্রত্যেকটা গড়ে গড়ে আমাদের শুভেচ্ছা যাবে, এই আপনার স্বাধীনতার শুভেচ্ছা। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি মুক্তি হয়েছেন, এইটাও আমাদের জন্য আরেকটা স্বাধীনতা। আমি কৃতজ্ঞতা জানাইতে চাই যে এই সরকার আপনার ওনারা এসে মানুষের ন্যায় বিচার পাচ্ছে। কারণ আমরা আগেও বলেছিলাম বেগম খালেদা জিয়া নির্দোষ, কারণ ওনার কোনো দোষ ছিল না। কারণ যে 2 কোটি টাকা এই সেভিংস অ্যাকাউন্টে আসছিল কারেন্ট অ্যাকাউন্ট থেকে, এবং সেটা ওনারও হাত ছিল না। আজকে 14 কোটি টাকা সেখানে, এবং সেই যেখানে তারা
এই অপপ্রচার করেছিল যে হাওয়া ভবন নিয়ে তারেক রহমানের বিষয়টা। উই আর প্রাউড অফ তারেক রহমান, বিকজ 14-16 বছর তারা চিরুনি অপারেশন করেও হাওয়া ভবন ছিল একটা রিসার্চ সেন্টার, কোনো করাপশন প্রমাণ করতে পারেনি। এই জন্য আমরা প্রাউড অফ তারেক রহমান, এবং তারেক রহমান এই যুগের কার্ল মার্কস। একটা জিনিস আমি ধন্যবাদ দিই আমাদের জামাতের আমির শফিক ভাই, আমার খুবই শ্রদ্ধা, আমার খুবই প্রিয়। উনি এই কথা বলেছেন যে তারেক রহমানকে উনি একটা ধন্যবাদ দিয়েছেন যে উনি দেশের বাইরে থেকেও উনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ওনার যে ডাইনামিক লিডারশিপ দিয়েছেন, উনি ধন্যবাদ জানিয়েছেন। আমিও শফিক ভাইকে আমার দলের পক্ষ থেকে, যে আপনার যে উদারতা, আপনার যে সত্যিকার অর্থে যে আপনি এটা ভালো বলেছেন, আমি আপনাকে এই বিষয়ে আমি আপনাকে স্যালুট দিতে চাই এবং আপনাকে সালাম দিতে চাই। এবং ডিবিসি, আমি জানি যে আপনারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আমি আপনাদের, আমার দল সহ আপনারা গণতন্ত্রের পক্ষে নির্ভীক, আপনি অন্যায়ের বিরুদ্ধে আপনারা কাজ করে যাবেন। আমরা ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের সাথে সাথে আমরা প্রবাসীরাও আমরা এখানে আপনাদের সাথে আমরা থাকবো, এবং যে কোনো বিষয়ে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আরেকটা কথা বলি যে আপনাদের ডিবিসি কে আমি একটা জিনিস অনুরোধ করতে চাই, যে প্রবাসীরা বাংলাদেশে যায়, খুব ভিকটিম হয়। প্রবাসীদের জায়গা জমি তারা সবাই দখল করে যায়, এবং দখল করে তারা আপনার দেশে গেলেন 3 মাসের জন্য আপনার সন্তানদেরকে নিয়ে, কিন্তু দেখা যায় সেখানে আপনার তারা একটা রিট পিটিশন দিয়ে দেয় কোর্টে, যে কোর্টে এটা তখন 12 বছর লাগে, এবং এই 12 বছর কেউ প্রবাসী থাকতে পারে না, এবং দখল করে প্রবাসীদের সম্পদ লুট করছে। আপনারা একটু সহযোগিতা করবেন, প্রবাসীর বিষয়ে একটা অনুষ্ঠান করবেন এবং খোঁজ নেবেন যে কোন কোন প্রবাসীদের জায়গা জমি বাড়ি দখল করছে, এবং আপনার মাধ্যমে এই বর্তমান সরকারকে, কেয়ারটেকার সরকারকে আমরা বলবো যে প্রবাসীদের জন্য যাতে ওয়ান স্টপ একটা সার্ভিস যদিও আছে, যে এটাকে সিরিয়াসলি নিয়ে যদি কোর্টেও মামলা থাকে, এটা যেন 3 মাসের ভিতর নিষ্পত্তি করলে তাইলে প্রবাসীরা দেশে আসতে একটু স্বস্তি ফিল করবে। এবং আবার আবার আপনার এই যে গণতন্ত্র বাংলাদেশে আবার ফিরে আসছে, এবং গণতন্ত্র আবারও যুগ যুগ ধরে এই থাকবে, এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশে এইবারই ফাইনাল, আর কোনো স্বৈরাচারের জন্ম হবে না। কারণ লক্ষ শহীদ, হাজারো কৃতি সন্তানদের রক্তের বিনিময়ে অর্জিত এই গণতন্ত্র, আমি বিশ্বাস করি এই গণতন্ত্র আমরা এনেছি, এই গণতন্ত্র আমরা রাখবো। এবং আমি কয়েকটা ছোট, আমার নাতিনের সমান আমি কয়েকটা মেয়েকে রাস্তায় দেখেছি, তারা যে নিরলস ভাবে আন্দোলনে তারা চালিয়ে গেছে, তারাও সেই গর্বিত মায়ের সন্তান। তাদেরকে আমি যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আন্দোলনকারীকে লাল গোলাপ শুভেচ্ছা, এবং এই সরকারকে, আপনার ডিবিসি কেও সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা দিয়ে আমি আমাকে আপনি সেখানে আমি আশা করি যে আপনাদের সাথে আরো ভবিষ্যতে আমরা আরো ইউনাইটেডলি আমরা কাজ করব, আর আমরা এখনের পাশে থাকবো। আর আপনাদের এই যে ঘুমের যে বিষয়টা, ঘুমে আমাদের ইলিয়াস আলী চৌধুরী আলম সহ অনেক মানুষ এখন পর্যন্ত আপনার ঘুম রয়েছে, তো তাদেরকে যাতে ফিরত আসে, এই বিষয়টা আপনারা বিভিন্ন ভাবে আপনাদের টেলিভিশনের মাধ্যমে এটা আপনারা একটু স্মরণ করে দিবেন। আমাদের এই বর্তমান এই কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা ভালো কাজ করছেন, তাদেরকেও আপনারা সহযোগিতা করবেন, যাতে তাদের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র, এই গুম খুন যারা হচ্ছে তাদের বিচার হয়, গুম যারা করেছে তাদের ফিরত আসে। আর আমার বাড়িতেও এই গত এই ফেসিস সরকারের আওয়ামী, তারা আমার বাড়ি পুড়িয়ে দিয়েছিল, আমার বাড়িতে তারা অস্ত্র দিয়ে গুলি করেছিল, এবং সেই কিছুদিন পরে আমার কেয়ারটেকার, তার মা ব্রেইন হ্যামারেজ করে মারা গেছে। আমরা তার বিরুদ্ধে, তার ছেলে গতকালকে একটা মামলা করেছে দক্ষিণ সুরমা থানায়, এবং কোর্টেও সেখানে। তা আমরা আশা করি যে আপনাদের এই আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, এবং যারা দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা আছেন, তারা আমরা আশা করি
যে ফেয়ার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই শাস্তিটা যেন পায়। কারণ আমরা বিদেশে রাজনীতি করি, আমরা বাংলাদেশে যে যাতে আমাদের মাতৃভূমি বাংলাদেশে একটা কথা আমরা জানি যে আগে তো, এখন তো মোবাইল হয়েছে, আগে রাত্রে 2টার পরে কোনো কল আসলে আমরা আমরা খুব মানে খুব সিরিয়াসলি আতঙ্কের মধ্যে থাকি যে আমার মাদারল্যান্ড বাংলাদেশে কোনো অঘটন ঘটলো কিনা, কারণ 2টার পরে এই ধরনের কোনো কল আসে না। তো বাংলাদেশের সুখে আমরা আনন্দিত, বাংলাদেশের দুঃখে আমরা কাঁদি। এবং ফাইনালি বাংলাদেশে যত ক্রিকেট হয় বা ওয়ার্ল্ডের বাইরে যে খেলাগুলি হয়, আমরা প্রবাসীরা সেইখানে আমরা উপস্থিত হই, বিকজ মাতৃভূমির টানি। তো ধন্যবাদ আপনাকে আজকে আমাকে সময় দেওয়ার জন্য। আমি রিয়েলি গ্রেটফুল, আমি রিয়েলি কৃতজ্ঞ। আমি